আচ্ছা, অনুশীলনী 2.2 এর 2 নম্বর অঙ্কটা একটু দেখুন। এখানে আছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনছে। তাহলে এখানে প্রতি হালি মানে কি 4টি কমলা কিনছে 60 টাকা দরে। কয় ডজন কিনছে? 5 ডজন। আমরা জানি 1 ডজনে 12টি, তাহলে 5 ডজনে কত হবে? 60টি। কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করছে। আর এখানে আবারও হালি, তাহলে 4টি কিনছে 60 টাকায়, 4টি বিক্রি করছে 50 টাকায়। তাহলে কম দামে বিক্রি করছে, কম দামে বিক্রি করলে সেটা ক্ষতি হয়। এখন এক হালিতে ক্ষতি হয়েছে দেখা যায় 10 টাকা। এখন কত হচ্ছে? 5 ডজনে কত টাকা ক্ষতি হয় সেটা বের করতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমে ক্রয় মূল্যটা বের করি। 4টার ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে 5 ডজনের ক্রয় মূল্য কত সেটা জানতে হবে আমাদের। একটু খেয়াল করবো আমরা কত নম্বর? 2.2 এর 2 নম্বর। ওকে, তাহলে আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে টোটাল কয় ডজন কিনছে কমলা? 5 ডজন। তাহলে 5 ডজন সমান 12 গুণ 5 সমান 60টি। দুঃখিত, এটা 12টি। আচ্ছা, তাহলে 5 ডজন সমান 60টি কমলা। এখন প্রশ্ন হচ্ছে প্রতি হালি বা 4টির ক্রয় মূল্য 60 টাকা। প্রতি হালি বা 4টি কমলার ক্রয় মূল্য কত টাকা? 60 টাকা। যেখানে বলছে 60 টাকা ধরে প্রতি হালি কিনেছে, তার মানে এক হালি বা 4টির দাম 60 টাকা। তাহলে সুতরাং একটি কমলার ক্রয় মূল্য কত হবে? আরো কম হবে, 4টার চেয়ে কম হলে আমরা জানি ভাগ। সেক্ষেত্রে এই 60-এর 60 উপরে বসবে, সরি, আর হচ্ছে এই 4 দিয়ে ভাগ হবে। এখন টোটাল কমলা কিনেছে কয়টি? 5 ডজন বা 60টি। সুতরাং 60টি কমলার ক্রয় মূল্য আরো বেশি হবে। তাহলে আগে যা আছে তার সাথে 60 গুণ হবে। 60টি কমলার ক্রয় মূল্য আরো বেশি, বেশি হলে গুণ। একটি কমলার ক্রয় মূল্য 4টার চেয়ে কম, এই জন্য ভাগ হয়েছে। 60টি কমলার ক্রয় মূল্য 1টার চেয়ে বেশি, এই জন্য গুণ হয়েছে। তাহলে এখানে 4 দিয়ে 60কে ভাগ করলে হয় 15। 4 15 60। এখন 15 দিয়ে যদি 60কে গুণ করো তাহলে 6 15 90, আর একটা শূন্য শূন্য, 900 টাকা। এই 900 টাকা হচ্ছে 60টা কমলার ক্রয় মূল্য। তাহলে এখন আমরা 60টা কমলার বিক্রয় মূল্য কত সেটা জানবো। তাহলে প্রতি হালি বা 4টি কমলার বিক্রয় মূল্য, প্রতি হালি বা 4টি কমলার বিক্রয় মূল্য কত টাকা? এই যে প্রতি হালি বা 4টি কমলার বিক্রয় মূল্য 50 টাকা। তাহলে এখানে 50 টাকা। সুতরাং একটি কমলার বিক্রয় মূল্য আরো কম, কম হইলে ভাগ, 50 ভাগ 4। টোটাল কমলা কয়টি? 60টি। 60টি সবগুলোই তো সে বিক্রয় করবে। তাহলে 60টি কমলা, 5 ডজন বা 60টি কমলা। সুতরাং 60টি কমলার বিক্রয় মূল্য কত? আরো বেশি, বেশি হলে গুণ হয়। এই যে 60 গুণ, আগে কত ছিল? 50 ভাগ 4 টাকা। 4 দিয়ে 60কে ভাগ করলে 15।
দুঃখিত, এই সাইডটা দেখা যাচ্ছে না মেবি। আচ্ছা, তাহলে আমরা কি লিখছি? আমরা লিখছি হচ্ছে প্রতি হালি কমলার বিক্রয় মূল্য 50 টাকা, যেটা প্রশ্নে উল্লেখ ছিল যে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে, প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়। তাহলে প্রতি হালি কমলার বিক্রয় মূল্য কত? 50 টাকা। প্রতি হালি মানে কি 4টি, আমরা এখানে লিখলাম প্রতি হালি বা 4টি কমলার বিক্রয় মূল্য 50 টাকা। তাহলে সুতরাং একটি কমলার বিক্রয় মূল্য আরও কম হইলে ভাগ, 50কে 4 দ্বারা ভাগ। আবার টোটাল কমলা হচ্ছে 60টা, তাহলে 60টা কমলা এসে বিক্রি করবে, 60টা কমলার বিক্রয় মূল্য কত হবে? আরও বেশি হবে, একটার চেয়ে আরও 60টার বেশি হবে, বেশি হলে গুণ। তাহলে আগে যা ছিল 50/4, 50/4, তার সাথে এই 60 গুণ। এখন এই 4 দিয়ে যদি 60কে ভাগ করি 15 বার যায়, 4 15 60, 15 আর 50 যদি গুণ করি 5 15 75 আর 0 0, তাহলে 750 টাকা। এখন আমরা দেখি যে ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 750 টাকা, তাহলে বেশি টাকায় কিনে সে কম টাকায় বিক্রি করছে, তাহলে ক্ষতি হবে অবশ্যই। তাহলে ক্ষতির পরিমাণটা কত? সুতরাং ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 900 টাকা বিয়োগ বিক্রয় মূল্য 750 টাকা। 900 থেকে 750 গেলে 150 টাকা। আসসালামু আলাইকুম। 5 নম্বর ম্যাথটা একটু দেখি আমরা। প্রথমে প্রশ্নটা লক্ষ্য করব। প্রশ্নে আছে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকায় বিক্রয় করে 25 টাকা লাভ হয়েছে। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তার মানে একটা চকলেট সে কিনছে 8 টাকায়, বিক্রি করছে 8.5 টাকায়। এভাবে বিক্রি করতে করতে তার 25 টাকা লাভ হয়েছে। এখন আমাদের কাছে জানতে চাইছে যে কয়টা চকলেট সে ক্রয় করে বিক্রয় করেছে। তাহলে আমরা প্রথমে চকলেটের ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য তো দেয়াই আছে, দুঃখিত, প্রথমে লাভটা বের করে নিই আমরা। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। কত নম্বর? 5 নম্বর। আচ্ছা, কি বলছে? একটি চকলেটের বিক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে সেহেতু আমরা বিক্রয় মূল্যটাকে আগে লিখি। একটি চকলেটের বিক্রয় মূল্য কত? 8 টাকা 50 পয়সা, 8.50 টাকা। একটি চকলেটের ক্রয় মূল্য 8 টাকা, 8 টাকাকে আমরা 8.00 টাকা লিখতে পারি। তাহলে যেহেতু বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাহলে লাভ হয় 50 পয়সা, 0.50 টাকা। 8 থেকে 8 গেলে 0, 50 থেকে 0 গেলে 50। আচ্ছা, এখন এই যে 0.50 টাকা, এটা লাভ হয়েছে কয়টা চকলেটে? একটা চকলেটে। তাহলে আমাদের কাছে জানতে চাইছে যে 25 টাকা লাভ হবে কয়টা চকলেটে, তার মানে চকলেটের সংখ্যা জানতে চাইছে। যেটা জানতে চাবে আমরা সেটাকে লাইনের শেষে রাখবো। তো আমরা লিখতে পারি 0.50 টাকা লাভ হয় কয়টি চকলেটে? একটি চকলেটে। সুতরাং 1 টাকা লাভ হয়
1/0.50 চকলেটে। তাহলে টোটাল লাভ হয়েছে কত টাকা আমাদের? 25 টাকা। 25 টাকা লাভ হয় আরও বেশি চকলেটে। তাহলে 1/0.50 গুণ, দুঃখিত বেশি না, তাহলে এটা উপরে গুণ হবে 25টি চকলেটে। এখন এটাকে যদি আমরা ভাগ করি, কীভাবে ভাগ করব? 25 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 25 একে 25 আসে। এখন 25কে যদি 0.50 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে, হাফ দিয়ে ভাগ করলে দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি তার হাফ দিয়ে ভাগ করা হয়, 0.5 মানে হচ্ছে হাফ, হাফ দিয়ে ভাগ করলে দ্বিগুণ হয়ে যায়। যদি 4কে তুমি হাফ দিয়ে ভাগ করো তাহলে তার রেজাল্ট হবে 8। যদি 1কে হাফ দিয়ে ভাগ করো তার রেজাল্ট হবে 2, কারণ 1কে হাফ হাফ করে 2 ভাগে ভাগ করা যায়। 10কে হাফ দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় 20। তাহলে এখানে যদি আমরা 25কে হাফ দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 50। 50টি চকলেট ক্রয় করেছিল।